কলাবতীপুর গ্রামে বনমালী নামে এক চাষি ছিল। সে কাজ করত কম, কিন্তু জুয়া খেলতো বেশি। হাঁটতে হাঁটতে সর্বস্ব খুইয়েছে। এক রাতে সে ফিরছিল পেতনির বিল ধরে। শোন রে বনমালী, তুই কি সবকিছু চাস? কে 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 আপনি? আমি ভাগ্যের দয়ালু মা। দে 7 পয়সা, দেব তোর কপাল ফেরাবার ওষুধ। 7 পয়সা? আর কিছুই তো নাই, এই নাও। সে পকেট থেকে পুরনো কিছু কয়েন বের করে দেয়। মনে রাখিস, সপ্তম দিন সন্ধ্যায় আমি আবার আসব, বাকি বুঝে নিতে। হে ভগবান, জমিতে সোনার মতো ধান ধরেছে। বলেছিলাম না আমার ভাগ্য ঘুরবে। এখন থেকে আমাকে জমিদার বনমালী বলে ডাকবি। সে খুশি মনে গ্রামে বেরিয়ে পড়ে। বনমালী, আমি এসেছি। কথা রেখেছিস তো? এই শব্দটা কেমন, যেন কেউ ডাকছে। ওটা আমার দেনাদার। 7 পয়সায় আত্মা বিক্রি করেছিলাম। কে ও? আমি দরজা খুলছি না। দোষ আমার, তুই দয়া করে আমাকে ছেড়ে দে। চুক্তির মেয়াদ শেষ, তোর আত্মা এখন আমার। বাহ, বনমালী তো আজকাল দরজা খুলেই রাখছে। না রে ভাই, দরজা খোলা ছিল না, কিন্তু দেখ মাটিতে যেন কারো ছায়া পুড়ে লেগে আছে।